আসসালামু আলাইকুম। আমি চিন্ময় মণ্ডল বলছি, ইলেকশন কোঅর্ডিনেশন অ্যাপের ডেভেলপার। ইলেকশন কোঅর্ডিনেশন অ্যাপটা কিভাবে সেট আপ করতে হবে এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড রেস্ট্রিকশন তুলে দিতে হবে তার উপরে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই অ্যাপটা সেট আপ করার জন্য আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও এটা সেট আপ করে নিতে পারবেন। তো আমি ওয়েবসাইট থেকে কিভাবে সেট আপ করতে হয় তার সিস্টেমটা দেখাচ্ছি। তো এইটা দেখানোর জন্য আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজার, এইখানে যে ডান ডান পাশের উপরের কোনায় যে ব্রাউজারটা আছে ক্রোম, এই ব্রাউজার ইউটিউবের উপরে যে আইকনটা আছে, অ্যাপটা আছে, এইটার নাম ক্রোম। এই ক্রোম বা আপনাদের ফোনের যে কোনো ওয়েব ব্রাউজার যেটা আছে সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য এই ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার উপরে এখানে নোটস উপরে যে অ্যাড্রেস বার, এখানে notes.com.bd, আমি এখানে আবারও লিখে দিচ্ছি notes notes.com.bd। এইটা দিয়ে ক্লিক করলে এই পেজটা চলে আসবে। তো এই নোটসঅফট থেকে নোটসঅফের নিচে আসার পরে এইখানে আওয়ার প্রজেক্ট অ্যান্ড এক্সপার্টিস, এখানে ইলেকশন কোঅর্ডিনেশন নামে একটা ছবি আছে। এই ছবির উপরে একটা ক্লিক করলে ভিউ ডিটেলস বাটন আসে। এই ভিউ ডিটেলস বাটনে ক্লিক করলে এই অ্যাপের ব্যবহার বিধি, এই অ্যাপের সমস্ত সুযোগ সুবিধা, মানে কোন কোন কাজে এটা ব্যবহার করতে পারা যাবে, কি কি ল্যাঙ্গুয়েজ যেটা করা আছে, সব তথ্য দিয়ে একটা ডকুমেন্টেশন সাজানো আছে এবং নিচে একটা ওয়ার্কিং প্রিন্সিপাল এবং সেট আপের উপর একটা ভিডিও দেয়া থাকবে। এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো যেহেতু আমি ভিডিওটা এখন করছি, এই ভিডিওটাই এইখানে যাবে। তো প্রথমে এই যে এই অ্যাপটা প্লে স্টোরে এখনও নাই, প্লে স্টোরে দেওয়া হয়নি। তো এই যে ডাউনলোড এপিকে, এইখানে ক্লিক করলে অ্যাপটা ডাউনলোড হবে। তো অ্যাপটা ডাউনলোড হচ্ছে, আমরা ডাউনলোড হলে সেট আপ দেওয়া দেখাচ্ছি। তো অ্যাপটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ওপেন করতে হবে। ওপেন করলে ইনস্টল আসবে। ইনস্টলের পরে যদি কারো ফোনে এরকম আসে তাহলে ইনস্টল এনিওয়ে দিতে হবে। যদি কারোটা একটু আপ টু ডেট ফোন হয় তা বা স্যামসাং বাদে যদি অন্য কোনো ফোন হয় তাহলে এটা নাও আসতে পারে। এটা আসার সম্ভাবনা কম, স্যামসাং যাদের আছে তাদের এটা হতে পারে। তো ইনস্টল এনিওয়ে করলে ইনস্টল হচ্ছে। বা এইখানে যদি অন্য কোনো ফোনে কোন টাইপের রেস্ট্রিকশন আসতে পারে সেটাও আমি একটা ছবি দিয়ে দেখিয়ে দেব। তো অ্যাপটা সেট আপ হচ্ছে। আচ্ছা, অ্যাপটা সেট আপ হয়ে গেলে এইভাবে সেট আপ অলরেডি হয়ে যাবে। গেলে এখান থেকে ওপেন করলে অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো এই অ্যাপটা কোথায় আছে আমরা যদি দেখতে চাই, প্রথমে এইখানে যে অ্যাপ্লিকেশান আছে, এখানে যে লাস্ট এই লোগো, মানে সরকারি লোগো এবং ইলেকশন কোঅর্ডিনেশন, এইখানে অ্যাপটা আছে। তো তখন কি করতে হবে, এই অ্যাপটার উপরে একটু টিপে ধরতে হবে অনেকক্ষণ ধরে। এখানে 2 সেকেন্ডের মতো টিপ দিলে ইলেকশন কোঅর্ডিনেশনের পাশে একটা আই বাটন আসবে, বা অনেক ফোনে এখানে থাকতে পারে অ্যাপ ইনফো দিয়ে একটা আই থাকতে পারে, বা ইনফো বাটন এরকম কিছু থাকতে পারে, কিন্তু আই বাটনটা থাকবে। এই আই বাটনে ক্লিক করলে এই অ্যাপসটার ভিতরে ঢুকে যাবে। তো এই অ্যাপসটার ভিতরে ঢুকে গেলে এইখান থেকে যে ম্যানেজ অ্যাপ ইফ আনইউজড, এটাকে অফ করে দিতে হবে। তারপর যে পারমিশন আছে, এই পারমিশনটা এখানে যাওয়ার পরে এইখানে যে ম্যানেজ অ্যাপ আনইউজড, এটা অফ করে থাকবে। লোকেশনে ক্লিক করতে হবে, করে অল দ্য টাইম সেট করতে হবে। এবং এইখানে যে ইউজ প্রিসিয়াস লোকেশন অ্যাপ অ্যাক্সেস ইউর, আচ্ছা এটা অন থাক। এরপরে আসতে হবে, এখান থেকে বের হয়ে আসার পরে আমরা এই যে প্রথম অপশানে ছিলাম, এইখান থেকে যে ব্যাটারি, এই ব্যাটারি অপশানে যেতে হবে এবং এইখান থেকে আনরেস্ট্রিক্টেড বা নো রেস্ট্রিক্টেড এই অপশানটা অ্যাড করে দিতে হবে। ব্যাস এইটুকুই কাজ, আর কোনো কাজ নাই। সেটা হলো, প্রথমে আমি আরেকবার দেখাই। প্রথমে যে অ্যাপটা আছে, অ্যাপটা আমি
2 সেকেন্ডের উপরে পুশ করে রাখলে এখানে একটা আই বাটন আসবে। আই বাটনে যাওয়ার পরে এখানে আমাদের কাজ হলো এই যে পারমিশন আছে, পারমিশনে গিয়ে যে লোকেশান এখানে অ্যালো অল দ্য টাইম এইটা সেট করতে হবে। তারপরে ম্যানেজ অ্যাপ আনইউজড, মানে এই অ্যাপটা যদি ব্যবহার করা না হয় তাহলেও যেন অ্যাপটাকে কিল না করে দেয়, সেটা স্মার্টফোনকে জানিয়ে দিতে হবে। এবং এইখান থেকে এইখানে আসার পরে এই যে ম্যানেজ অ্যাপ ইফ আনইউজড এটা বন্ধ করে দিতে হবে। এবং ব্যাটারি, মানে এই ব্যাটারি যে অনেকক্ষণ ধরে এই অ্যাপটা চললে ব্যাটারি যদি নিজে নিজে বন্ধ না করে দেয়, তার জন্য আনরেস্ট্রিক্টেড বা কিছু কিছু ফোনে নো রেস্ট্রিক্টেড এরকম একটা বাটন থাকে, এইটা দিয়ে আনরেস্ট্রিক্টেড বা নো রেস্ট্রিকশান দিয়ে দিতে হবে। দিলে এইটার কাজ শেষ। এবার কি করতে হবে, এখান থেকে লগ ইন করতে হবে। তো এখানে আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেব, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট আপ এখানে দেওয়ার পরে লগ ইন করা যাবে। তো যেহেতু আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি, সেহেতু ভিডিওটা একটা সেকেন্ডের জন্য পুশ করে রাখছি। তো আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখানে লগ ইন করলে অ্যাপটাতে লগ ইন হয়ে যাবে এবং ডেটা চলে আসবে। এবং কিছুক্ষণের ভিতরে আপনারা যদি অ্যাপে ক্লিক করেন, তো এখান থেকে আপনারা আপনাদের লোকেশান দেখতে পারবেন, আপনাদের এক্স্যাক্ট পজিশান কোথায় আছে এবং ভোট কেন্দ্রগুলো দেখতে পারবেন, মুভমেন্টটাও দেখতে পারবেন। এইখান থেকে যদি কোনো ইউজারকে আপনার সার্চ করার প্রয়োজন হয়, তাহলে এইখান থেকে ইউজারের নাম দিয়ে সার্চ করলে ইউজার চলে আসবে। এবং যদি পোল সেন্টার সার্চ করার দরকার হয়, তাহলে এখান থেকে সার্চ করে ম্যাপে ক্লিক করলে ওই পোল সেন্টারে চলে যাবে। যদি ক্লিক করা হয় তাহলে আচ্ছা, এইখান থেকে একটা কাজ করতে হবে, আপনাদের লোকেশানটা অন করে নিতে হবে। ব্যাস এইটুকু কাজ। লগ ইন করে রাখলেন এবং ওই রেস্ট্রিকশানটা তুলে দিলেন এবং এখান থেকে লোকেশানটা অন করে রাখলেন। লোকেশানটা অন করলে কি হবে, এইখানে আপনার লোকেশানটা দেখা যাবে, আপনার ফোনের লোকেশানটা দেখা যাবে। যেহেতু আমি চিন্ময় আইসিটি অফিসার হিসেবে এখানে করা আছে, সুতরাং আমার ফোনে 7টা 19-এ আসছে এবং আমাকে কল করতে গেলে এই কল বাটনে টিপ দিলে হবে। যদি স্পেসিফিক এই কেন্দ্রে টিপ দেওয়া হয়, তাহলে এই কেন্দ্রের তথ্য আসবে এবং এখান থেকে ক্লিক করতে গেলে ফোন নাম্বার ডায়াল করার অপশান আসবে। এটাই টিপ দিলে এটা ডায়ালে চলে আসবে। তো এইটাই হলো অ্যাপের কাজ। এখান থেকে ডিস্টেন্সও দেখা যাবে কত দূর। এই নিচের যে প্লাসের পাশে যে দুটো বাটন আছে, একটা তীরের মতন যে বাটন আছে, এই বাটনে টিপ দিলে তার এক্স্যাক্ট লোকেশানটাও দেখা যাবে। তো আসলে এইটুকুই কাজ। আর আমি এরপরে বলে দিচ্ছি কিভাবে যদি কোনো রেস্ট্রিকশান আর যদি কোনো পারমিশন দরকার হয়, তাহলে তার একটা স্টেপ বাই স্টেপ কোথায় কিভাবে ক্লিক করতে হবে তার একটা ইমেজ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এখানে। ওকে, ধন্যবাদ। আশা করি অ্যাপটা আপনাদের উপকারে লাগবে। আচ্ছা, কারো যদি এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখানো হলো এরকমভাবে যদি সেট আপ না হয়, কারো যদি সেটিংস অপশান চায়, মানে ডাউনলোড করার পরে election.coordination.apk এই বাটনে এই অ্যাপটাতে ক্লিক করার পর যদি নিচের এই রকম একটা ইনস্ট্রাকশান পপ আপ হয় যে ক্রোম থেকে এটা সেট আপ দিতে গেলে সেটিংসে অ্যালো করতে হবে, বা এটা যদি হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া যায়, তো হোয়াটসঅ্যাপে যখন দিয়ে দেওয়া হবে প্রথম টিপে ডাউনলোড হবে, দ্বিতীয় টিপে সেট আপ হবে। তো দ্বিতীয় ক্লিকে যখন সেট আপ হবে সেই সময় এই যে এখানে যে ক্রোম অপশনটা আসছে, এখানে তখন হোয়াটসঅ্যাপের লোগো এবং হোয়াটসঅ্যাপের নাম দিয়ে ঠিক একই রকম সেটিংস যদি আসে, সেক্ষেত্রে এখানে সেটিং বাটনে ক্লিক করতে হবে। সেটিং বাটনে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে, এসে উপরে অ্যালো ফ্রম দিস সোর্স, মানে আপনি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে অ্যাপটা পেয়েছেন, তো এই যে সোর্স, এই সোর্সের মাধ্যমে সেট আপ দেওয়াটা অ্যালো করতে হবে। আমি যেহেতু ক্রোমের থেকে ডাউনলোড করে দিচ্ছি, সেহেতু ক্রোমের থেকে আমি অ্যালো করে দিলাম। অ্যালো করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচেই ইলেকশন কোঅর্ডিনেশন ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দিস অ্যাপ এরকম একটা অবস্থা আসবে, পপ আপ হবে। এখানে ইনস্টল দিতে হবে। ইনস্টল দেওয়ার পরে এরকম একটা স্ক্রিন আসবে। এই স্ক্রিনে আপনারা যে কোনোটা করতে পারেন, তবে আমার ক্ষেত্রে বেটার হয় অলওয়েজ সেন্ড আননোন অ্যাপ। এই বাটনটা ক্লিক করলে অ্যাপটা সেট আপ হয়ে যাবে।
তো আশা করি যদি কারো ফোনে এই প্রবলেমটা আসে তার জন্য আমি আবারও একটা ইনস্ট্রাকশন দিলাম। আশা করি এইটা যে ফোনগুলোতে একটু সিকিউরিটি বেশি বা কিছু কিছু ফোনে এটা চাইতে পারে, আবার ওদিক যে ফোনগুলো আপ টু ডেট মানে রিসেন্ট যে ফোনগুলো কিনা সেগুলোতে আশা করি এরকম রেস্ট্রিকশন আসবে না। আমরা অনেক ট্রাই করছি, সেক্ষেত্রে এরকম যে কম দামি যে ফোনগুলো আছে সেখানে এই রেস্ট্রিকশানগুলো আসছে, আর আপ টু ডেট ফোন যেগুলো আছে সেখানে কোনো রেস্ট্রিকশানে আমরা পাইনি। তো ধন্যবাদ। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সঙ্গে যদি আমাকে একটু জানানো যায় তাহলে আমি আশা করি সে ইনস্ট্রাকশনটা 100% সঠিক করে আমি দিয়ে দিতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।